জুম লাইভ আপনাদের সঙ্গে আমি রুমেলা। ঢাকায় কাঠি পড়ে গিয়েছে, পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, মহালয়া বলে কথা। কিন্তু মহালয়ায় এ ছবি আপনারা কি দেখেছেন? মহালয়ার দিন শ্রীভূমিতে আপনাদেরকে যে ছবি এখন দেখাবো সেখানে মানুষের ঢল। হ্যাঁ, মহালয়ার দিনই শ্রীভূমিতে ঢল। দেখুন একবার ছবিটা। এই ছবি দেখে যেন মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমীর রাত। মহালয়ার দিন, মহালয়ার সন্ধে সাধারণ মানুষ তারা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ। পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়, দড়ি ফেলে ভিড় নিয়ন্ত্রণ করতে হচ্ছে পুলিশকে। আপনারা যারা এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, শ্রীভূমির ছবিটা দেখছেন নিউজ 18 বাংলায়, তাদেরকে নিয়ে আরো একবার চলে যাই। সরাসরি ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি ইরন রয় বর্মন, থাকবেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে শ্রীভূমির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা জানেন আজই মহালয়ার দিনই চক্ষুদানের পর মাকে গয়নাও পরানো হয়েছে। আজ প্যান্ডেল হপিং এ মানুষ এই মুহূর্তে শ্রীভূমিমুখী। ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, এই শ্রীভূমির ঠাকুর দেখতে মানুষ যে ভিড় জমাবেন তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু মহালয়ার সন্ধ্যেকেই তারা বেছে নিলেন। এখনো পর্যন্ত ছবিটা কি? দেখো, দেবীপক্ষের সূচনা মূলত বোঝা যায় কি করে? মহালয়া সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, আর সঙ্গে শিউলি ফুল আর মায়ের চক্ষুদা। আর এছাড়াও বোঝা যায়, কিভাবে বোঝা যায়? শ্রীভূমিতে মহালয়ার দিন যদি চলে আসা যায় তাহলে সেই ফিলটা অন্তত সপ্তমী বা ষষ্ঠীর রাতের মতো পাওয়া যায়। সব মহালয়ার রাতে মানুষের যদি ভিড়ের ছবিটা দেখাই, উৎসব প্রিয় বাঙালি তারা উৎসবে শুরু করে দিয়েছেন বা মেতেছেন, বোঝা যায়। আমি ছবিটা দেখাতে বলবো। চেনা ছবি, প্রত্যেক বছরের মতো হাতের মোবাইল নিয়ে ক্যামেরা বন্দি করা। 52তম বছরের শ্রীভূমির সেখানকার থিম, সেই থিমকে ক্যামেরা বন্দি করা। প্রতিমাকে চিরাচরিত যে প্রতিমার রূপ হয় সেই রূপ, সেটাকে ক্যামেরা বন্দি করা। সব মিলিয়ে নাগালের মধ্যে যদি কাউকে পাওয়া যায়, একটু যদি তাদের থেকে জানতে চাও যে মহালয়ার সন্ধ্যাতেই তারা ভিড় জমিয়েছেন কেন? একদমই যারা এই ছবি তুলতে তুলতে যাচ্ছেন তাদের কাছে পৌঁছই। দিদি বলছি, মহালয়ায় ঠাকুর দেখতে বেরোলেন, এটা কি তাহলে? হ্যাঁ, অবভিয়াসলি মহালয়ায় আমরা ঠাকুর দেখতেই বেরোই। নতুন পোশাক পরে না পুরনো পোশাকে নতুন পুজো? না না, নতুন পোশাকে নতুন পুজো। পোশাক এতগুলো হয়েছে, মহালয়া থেকে পড়ছে। হ্যাঁ, অবভিয়াসলি আমি কমসে কম আমার আশা করি 10টা ড্রেস কিনেছি। দিদি আপনারও কি নতুন পোশাকে নতুন এবারের পুজো? मैं बाहर से आई हूँ, मुझे तो पूजा पहली बार? ये पहली बार है। फीलिंग्स कैसा लग रहा है? बहुत 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 अच्छा लग रहा है। बहुत एक्साइटेड हूँ आगे देखने के लिए। ये श्रीभूमि के बारे में मैंने बहुत सुना था, तो इसलिए सिर्फ यहाँ देखने आई हूँ। मंदिर देख के क्या लग रहा है? सचमुच तिरुपति में आ गए? सचमुच तिरुपति में ही आ गए। मंदिर तो देखे आपने? हाँ, कैसा लगा? कैसे? यहाँ का वाइब भी बहुत अलग है। आप यहाँ आएंगे आपको बहुत अच्छा लगेगा। আমরা দেখলাম যে বাইরে থেকে এসছেন তারা, যেমন এসছেন, এবং তারপরেও যারা রয়েছেন পথ চলতি মানুষ। এবং আমি যদি ক্যামেরাটাকে আরেকটু ঘোরাতে বলি, একটু যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এটা শ্রীভূমির যেখান থেকে ভিড় প্রবেশ করছে মানুষ, সেই জায়গাটা মানুষে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ আচমকা কলকাতা শহরে লেক টাউনের বুকে তিরুপতি মন্দির দেখে প্রথমে সেটাকে ক্যামেরা বন্দি এবং সেটা ছবি তুলতে তুলতে যাওয়া, প্রতি মুহূর্তটা একটু সময় সাথে। এবং এই তিরুপতি মন্দির যে শ্রীভূমির শ্রীবৃদ্ধি করছে তার বলার অপেক্ষা রাখে না। শ্রীভূমি স্পোর্টিং এর ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন। শুধু শ্রীভূমির ছবি আপনাদের দেখাবো না, দেখাবো আরো বেশ কিছু ছবি যেখানে টালিগঞ্জ শান্তিপল্লীতে পুজো উদ্বোধনে সেলেবরা তারা পৌঁছে গিয়েছেন। টালিগঞ্জ শান্তিপল্লীর উদ্বোধনে সেলেবরা আপনারা দেখতে পাচ্ছেন, রাইমা সেন, রিয়া সেন, তারা পৌঁছে গিয়েছেন সেখানে পুজোর উদ্বোধনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা পুজোর উদ্বোধন করবেন। টালিগঞ্জ শান্তিপল্লীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পাশাপাশি পুজোর উদ্বোধন করেন সৃজিত দেব। এবারে তাদের পুজোর রিলিজ টেক্কা, তাই আজ মণ্ডপে পুজো উদ্বোধনেও টেক্কা দিতে পিছপা হলেন না তারা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে, জন্টি রোডস, তিনিও রয়েছেন। আমরা সেই ছবিও দেখাচ্ছিলাম, টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে অনুপ। আমরা দেখছি পুজো উদ্বোধনে যেখানে সেলেবরা পৌঁছে যাচ্ছেন, উদ্বোধন হওয়ার পর মুহূর্ত থেকে সেখানে ভিড় জমছে। টালিগঞ্জের ছবিটা কি? রাত বাড়ছে, মহালয়ার রাতেই কি ভিড়ও বাড়ছে?
টলিগঞ্জ হচ্ছে শান্তিপূর্ণ পল্লী একেবারে পুজো কমিটি, সেখানে কিন্তু রাত যত বাড়ছে ভিড় বাড়ছে। তার কারণ ইতিমধ্যেই সেই পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে, যেখানে অভিনেতা দেব থেকে শুরু করে বলিউডের অভিনেত্রী একেবারে ভাগ্যশ্রী তিনি উপস্থিত ছিলেন, ক্রিকেটার জন্টি রোজ তিনি উপস্থিত ছিলেন, এবং টেক্কার যে সিনেমার যে একেবারে প্রমোশন চলছে একেবারে সেই কারণে সেই ছবির প্রচারেও এক প্রকার তারা কিন্তু সৃজিত মুখোপাধ্যায় তিনি এসেছিলেন এখানে। কিন্তু এবার তাদের পুজো 86 বছরে পড়েছে। এবার ছবিটা আমি তোমায় দেখাবো, বাংলার মাটি বাংলার জল, এই তাদের কিন্তু এবারে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলার মাটি এবং বাংলার মা, এই নিয়েই তাদের থিম। সেই বাংলার একাধিক যে শিল্প সেই শিল্পকে তুলে দেওয়া হচ্ছে। সামনেই তুমি লক্ষ্য করবে বাউল শিল্প, একেবারে বাউল গান হচ্ছে। ঠিক মণ্ডপের সামনে আমি যদি দেখাই, একেবারে বিভিন্ন রকম মাটির হাতের তৈরি মাটির কাজ, মাটির পুতুল থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু এইভাবেই মণ্ডপ সাজিয়ে ফেলা হয়েছে। এবং মণ্ডপ যেমন সাজানো হয়েছে, যেহেতু কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন হয়েছে, এবং ভিড়ের চিত্রটা আমি একবার লক্ষ্য করাবো। একেবারে মহালয়ের দিন কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে পুজোর উদ্বোধন, তার পরবর্তী ক্ষেত্রে এই যে ভিড় এখনো তুমি লক্ষ্য করতে পারবে, প্রচুর মানুষের কিন্তু ভিড় একেবারে মণ্ডপে ঠাকুর দর্শনের জন্য। এবং যে কথা আমি বলছিলাম এতক্ষণ, যে মণ্ডপের ছবি, মূলত মণ্ডপের বাংলার যে সংস্কৃতি তুলে ধরা হয়েছে, বাউল শিল্প থেকে শুরু করে মণ্ডপের ভিতরে ঢুকি একাধিক মাটির পুতুল কিন্তু মাটির টালিগঞ্জ শান্তিপল্লীতে মাটির ছোঁয়া, বাংলার মাটি বাংলার মা, এই থিমে সেজে উঠেছে গোটা মণ্ডপ, যার উদ্বোধনে এসেছিলেন রাইমা সেন, রিয়া সেন, দেব, সৃজিত, এবং আমরা দেখেছি প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। লাইট অফ